আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের পহেলা দশক মানে রহমতের 10 দিন কিন্তু আমরা অতিক্রম করেছি। এখন পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক মানে মাগফিরাতের যে 10 দিন সেটাতে অবস্থান করছি। প্রিয় দর্শক, এই মাগফিরাতের 10 দিনে আপনারা 3টি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন এবং একটি মুনাজাত বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। প্রথম ইস্তেগফার পাঠ করলে আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয় তাও আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। দ্বিতীয় ইস্তেগফার পাঠ করলে মৃত্যু হলেই আল্লাহ সুবহান আপনাকে সাথে সাথেই জান্নাত দান করবেন। তৃতীয় ইস্তেগফার পাঠ করলে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করবেন। এবং এমন একটি মুনাজাত আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এই মাগফিরাতের 10 দিনে এই মুনাজাত যত বেশি বেশি পাঠ করবেন জীবনের সকল গুনাহ আল্লাহ পাক আপনার জন্য মাফ করবেন। তো চলুন প্রিয় দর্শক, এই 4টি আমল কি আমরা শিখে নিই। আমরা প্রথমেই একটি হাদিস শুনব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী বলেন, কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়ে এবং তার গুনাহসমূহের পরিমাণ যদি সাগরের ফেনা রাশি, গাছের পাতা, টিলার বালু রাশি ও দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণও হয়, তাও আল্লাহ সুবহান তাকে ক্ষমা করে দিবেন। দর্শক, দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। দর্শক, অতঃপর পবিত্র মাহে রমজানের এই মাগফিরাতের সময় সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা বেশি বেশি পাঠ করুন, বিশেষ করে ফরজ নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি এই দোয়ার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে, সে যদি ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি এই দোয়ার অর্থে প্রতি সুদৃঢ় ইয়াকিন ও বিশ্বাস রেখে রাত্রিবেলায় বা সন্ধ্যায় তা পাঠ করবে, সে যদি ওই রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে। দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজাম্বি ফাগফিরলি ফা ইন্না লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। দর্শক, অতঃপর ফজর এবং মাগরিব নামাজের পর আপনারা একটি ছোট্ট দোয়া 7 বার করে এই মাগফিরাতের দিনে পাঠ করবেন। কারণ হারিস ইবনু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি ফজরের সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার বলবে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়ো, তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম হারাম করে দিবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আর এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। অতঃপর দর্শক, আপনারা মাগফিরাতের এই 10 দিনে এই মুনাজাতটি বেশি বেশি করে পাঠ করবেন। আর এই মুনাজাতের 3টি উপকার আপনারা অবশ্যই পাবেন। প্রথম নাম্বার হলো আপনার সকল গুনাহ মাফ হবে এবং দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং তৃতীয় নাম্বার হলো ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হেফাজত করবেন।
দর্শক, মুনাজাতটি হলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা কুনান্না মিনাল খাসিরিন। আর এর অর্থ হলো, হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে দর্শক, আপনারা কিন্তু মাগফিরাতের এই 10 দিনে এই মুনাজাত এবং সকল আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন।